এখন নাওরার একটু ভয় ভয় করছিল। যতই হোক বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ, তার ওপর তার স্বামী। যতই না মানুক, লোকটির তার ওপর সকল অধিকার আছে, কিছু করতে আসলে সে বাধাও দিতে পারবে না। অপরদিকে নওয়াফ বিছনার অপর প্রান্তে মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। এখন এই ভদ্র মেয়েটা নাকি তার ওয়াইফ, যে কিনা তার ডিপার্টমেন্টের ছাত্রী। নওয়াফ জাবিন খান, বয়স 29-এর কোঠায়, ভার্সিটির প্রফেসর। নওয়াফ যে ডিপার্টমেন্টের প্রফেসর, নাওরাও সেই একই ডিপার্টমেন্টের ছাত্রী। অনেক দুষ্টু একটা মেয়ে, তবে বেয়াদব না। এখনো কোনো বেয়াদবি দেখেনি নওয়াফ, তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না। বেশি কথা বলে মেয়েটা, তার উপর অনেক চঞ্চল। এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তার সাথে একই বিছানায় থাকা তো অসম্ভব। তাই নওয়াফ উঠে পাশের রুমে চলে যায়। নওয়াফ উঠে চলে যেতেই নাওরা উঠে বসে। এতক্ষণে শান্তি, লোকটা চলে গিয়েছে, এখন একটু আরাম করে ঘুমোতে পারবে। এমনিতেও তার ঘুমের যে অবস্থা, যে কেউ দেখলে অক্কা পাবে। সবই এমনিতে ঠিক ছিল, তবে একটা সমস্যা হয়ে গেছে। রুমে এসি অন করা, কিন্তু সে কোনো রিমোট খুঁজে পাচ্ছে না। কমাবে কিভাবে? তার উপর বিছানায় একটা কাঁথা কম্বল কিচ্ছু নেই। নাওরার একটু ঠান্ডা লাগছিল, তাই নিজে 3 পিসের ওড়না দিয়ে নিজেকে কোনো রকম ঢেকে নেয়। তারপর শুয়ে কোনো রকমে ঘুমিয়ে যায়। সকালে নওয়াফ ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয়। রাতের কথা বেমালুম ভুলে গিয়েছে। এটা স্বাভাবিক, এই ফ্ল্যাটে সে একাই থাকে, পরিবার অন্য জায়গায় থাকে। ভার্সিটির জন্য নওয়াফ আলাদা ফ্ল্যাটে থাকে। নওয়াফ উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়েকে তার বিছানায়